আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে কি W3 স্কুল থেকে কি দেখবো বলেন? টেবিলের কথা বলছিলাম না, দেখে আসছিলেন একটু। রো এবং কলামের সমষ্টি হচ্ছে একটা টেবিল। রো এবং কলামের সমষ্টি হচ্ছে একটা টেবিল। এই যে এটা একটা টেবিল না, এটা একটা কলাম আছে এবং দুইটা রো আছে কিন্তু দেখেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে রো এবং কলামের সমষ্টি হচ্ছে টেবিল। তো সেই ক্ষেত্রে এটা W3 স্কুলে যদি যায়, টেবিলের মূলটা কি? টেবিল। টেবিলের ভিতর তার চাহিদা কি? টিআর এবং টিডি। আচ্ছা, তো টিআর আর হচ্ছে কি টিডি। তো এই টেবিল মোস্ট ইম্পর্টেন্ট একটা, যখন আপনারা কোনো ডাটাবেস বানাবেন বা আদার্স কোনো কাজ করবেন তখন দেখবেন এই জিনিসটা আপনাদের খুব দরকার। টেবিল কই? এই যে টেবিল নাকি, এই ধরনের ডাটা টেবিল যখন বানাবেন বা যখন ডিবের আবির্ভাব হয়, ডিপ ট্যাগের আবির্ভাব হয় না, তখন লেআউট গুলো ভাঙার জন্য মূলত এই টেবিল বেস আপনার ওয়েবসাইট গুলা ডিজাইন হইতো। তো সেক্ষেত্রে এখন চলে আসুন। আচ্ছা, সমস্যা নাই, বাবু নিয়ে আসুন। হ্যাঁ, বসাবেন, কেন হবে না? একটা চেয়ার এক্সট্রা নেন, যে কোনো একটা রোদে বসেন। আচ্ছা, তো আমরা যেটা দেখছিলাম, টেবিলের হচ্ছে কি রো এবং কলামের সমষ্টি হচ্ছে টেবিল। এবং এই টেবিলটা মূলত যখন ডিপ বেস, কারণ রেসপন্সিভ ডিজাইন আসলে ডিপ করার পরে, রেসপন্সিভের আগে যখন আপনার নর্মাল ভাবে ওয়েবসাইট গুলো হইতো, লেআউট গুলো ভাঙার জন্য মূলত টেবিল ব্যবহার হইতো। টেবিলের ভিতর আবার লেআউট গুলো ভাঙানোর জন্য যে জিনিসটা ইউজ করা হতো এটার বলে নেস্টেড টেবিল। এটা কি বলে? নেস্টেড টেবিল। তো এই টেবিল নিয়ে মূলত হচ্ছে আমরা কাজ করব। টেবিলে যত বেশি ভাগ করতে পারবেন ডিবে যায়, তত ইজিলি আপনারা জিনিসগুলো কি করতে পারবেন? ভাগ করতে পারবেন। এই টেবিলটা এখনো ইউজ করা হয় কখন? যখন ডাটাবেসগুলো, ডাটা ম্যানেজমেন্টের জন্য ডাটাগুলো ঢোকানো হয়, এটার জন্য এখনো টেবিলটা দরকার হয়। আপাতত নরমাল কিছুর জন্য আপনার দরকার হবে না, কিন্তু এট এ টাইম যায় ইউজ করা লাগতে পারে। তো এই টেবিল মূলত হচ্ছে নরমাল, এটা একটা টেবিল, এরকম ডাটা টেবিল আগে একটা বানাবো আমরা, এরপর আমরা দেখবো লেআউট ভাগ করে কিভাবে, কালার বেস, ঠিক আছে, টেবিল দিয়ে। এবং এই টেবিলটা ইউজ করলে, টেবিল দিয়ে সামনের দিক আমি একটা ক্লাস নিব আপনাদের টেবিল এবং ইনলাইন সিএসএস ইউজ করে, এবং পিডিআর যত এইচটিএমএল করাইছিলাম, ফর্ম টর্ম যা সবকিছু মিলে একটা প্রজেক্ট আমরা বানানোর চেষ্টা করব, 2টা 3টা বা 4টা সেকশনে, ঠিক আছে, যেটা একটা ওয়েবসাইটে লুক আসবে। এই 2 দিন যা করছি আমরা সবকিছুই কি মনে হচ্ছে থিওরিক্যাল বেস, তেমন কোনো প্রজেক্ট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। হচ্ছে একটা ফর্ম বানাইছি জাস্ট আমরা এতদিন, আর প্রথম দিন একটা পেজ ক্রিয়েট করছি, আজকে একটা জাস্ট টেবিল বানাবো। এইগুলার কম্বিনেশন করে ইনলাইন সিএসএস ইউজ করে, ইনলাইন সিএসএস জাস্ট ইউজ করে একটা প্রজেক্ট আমরা বানাবো আগামী ক্লাসে। তাহলে টেবিলের কি রো এবং কলামে সমষ্টি হচ্ছে টেবিল, এবং টেবিলের ভিতর যে টেবিল ইউজ করা হয় এটার বলে কি নেস্টেড টেবিল। ঠিক আছে, হ্যাঁ, পিসি এখন অন করা লাগবে না, থাক। আচ্ছা, আর টেবিল যারা আমরা ইউজ করব তারা আরেকটা জিনিস মনে রাখবো, টেবিলের কিছু কি আছে, অ্যাক্টিভিটিস আছে না, যেরকম সেল প্যাডিং, সেল স্পেসিং আছে না, বর্ডার দেখছেন কিনা, বিজি কালার আছে না, উইথ আছে, হাইট আছে, এগুলা কিন্তু আছে, কিন্তু এগুলা কিন্তু এইচটিএমএল ফাইলে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা কি যখন সিএসএস এর আবির্ভাব হলো, সিএসএস তো আমি স্টাইলে হাইট, উইথ, প্যাডিং, মার্জিন তো ধরতেই পারি, তাহলে এগুলো দরকার নাই। কিন্তু তারপরে আমরা ব্যাকডেটেড কোনো জিনিস, কারণ আমি ব্যাকডেটেডও এই জিনিসটা কেন শিখাবো, আমি আবার সিএসএস দিয়ে আপনাদের টেবিল শিখাবো, কিন্তু আমি আজকে ব্যাকডেটেডটা কেন শিখাচ্ছি জানেন? যদি কোনো কোম্পানির আপনি পড়ে যান, মনে করেন 2005 সালের একটা ওয়েবসাইট আপনাদের কি করা লাগতে পারে, এডিট করা লাগতে পারে, তখন তো ওইটাতে আপনার কি লাগবে, অ্যাক্টিভিটিস গুলা লাগবে। এই জন্য আমরা প্রিভিয়াস গুলোও শিখবো, বর্তমান গুলোও শিখবো, ঠিক আছে, 2টা জিনিসই আমরা শিখবো। তো এটাতে ব্যাকেটস দেওয়া ছিল না, আমি ব্যাকেটসটারে সাবমিট আপনার হচ্ছে সেটআপটা দিয়ে নিই, জাস্ট 1টা মিনিট লাগবে, আবার আমি দেখাই দিচ্ছি।
না না ওইটা দরকার নেই, অনেক কোডের তো দরকার নেই, এরকম কিছু তো আমি দেখি নাই। এটা হচ্ছে একটা এডিটর, কিন্তু এটাতে আমি কখনো কাজ করি নাই। আমি ভিএস কোডে করছি, সাবলাইম করছি, আপনার হচ্ছে এটার মধ্যে কিছু কি দেই শর্টকাট ইউজ করার জন্য, কি জানি ইউজ করি আমরা, মনে আছে? আরেকবার বলে দিচ্ছি কি কি ইমেজ গুলা, ইমেজ, সিএসএস ক্লাস কোডিং, আর কি রে বিউটিফাই, বিউটিফাইটা কেন জানে? তিনটা পর্যন্ত চেঞ্জ করা যায় নাকি? ভিএস কোডেরও আছে। আচ্ছা, তারপরে এখানে কি আছে? বিউটিফাই নাকি? বিউটিফাইটা মূলত হচ্ছে কোড সাজানোর জন্য। কি সাজানোর জন্য? কোড। আপনার কোড যদি এলোমেলো হয়ে যায়, বিউটিফাইতে ক্লিক করলে পুরো কোডটা কি হবে? সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে সিএসএস ক্লাস কোডিংস, আরেকটা কি জানি দিব, হ্যাঁ ইমেইল ট্যাবলেট। এই যে টেবিল করব না, এটার জন্য লাগবে হচ্ছে এই জিনিসটা, টেবিলের এক্সটেনশন গুলা সে কি করবে? সাজেস্ট করবে। এটা না দিলে কিন্তু আবার টেবিলের যে ওই অ্যাট্রিবিউটস গুলো আছে না, ওইগুলো আমার সাজেস্ট করবে না। আচ্ছা, যাই হোক, প্রথমে আসি, সেটআপ শেষ, সেটআপটা আরেকবার দেখাই দিলাম। তাইলে আমি প্রথমে কি করব? একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম কি দিব? 5 নাম্বার 03। আজকে কিন্তু আমাদের 4 নাম্বার ক্লাস, কিন্তু 3। আচ্ছা, ফার্স্ট অফ অল এই জায়গাতে কি একটা ফোল্ডারের নাম হবে, কি নামে বলেন? ইমেজেস। আসছে? আচ্ছা, এটার মধ্যে আরেকটা কি? টেক্সট। ইন্ডেক্স ডট কি? অন্য কিছু নামে করব? আপনারা ম্যাক্সিমাম অন্য নাম ধরছেন, আমি দেখছি আজকে। আজকেও লেট আপনি, আফসার কিন্তু আজকে বাইরে বের করার থোয়ার কথা ছিল। হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। আচ্ছা, যাই হোক, তো এটা আমরা রান করলাম, এর মধ্যে কিচ্ছু আছে? কিচ্ছু নাই। তো প্রথমে জানি আমরা কি লিখতাম স্যাররা? শিওর ডক্টর, ডক্টরটা কেন লিখতাম স্যার? এটা অ্যাক্টিভ আনলাম, তাই না? আজকেও না, শর্টকাট, আরো একদিন পর, আজকে পর্যন্ত থাক। ডট টাইপ HTML, শুরু এবং কি শেষ। এটা কি সিঙ্গেল লাইন না? আচ্ছা, এরপরে এই জায়গাতে আসেন, HTML শুরু, HTML কি শেষ। এর ভিতরে জানি কি হয়? হেড না বডি? শিওর? নাম না, আগে মানে হেড। হেডের মধ্যে কি জানি হয়? মেটা। মেটাটা কেন ইউজ করি? সব ধরনের ল্যাঙ্গুয়েজ প্লাস ইমোজি গুলা সাপোর্ট করার জন্য। আচ্ছা, এটা কি ডাবল ট্যাগ না সিঙ্গেল ট্যাগ? এইটারে কি বলে? এটারে কি বলে? অ্যাট্রিবিউটস। গুড। এরপরে কি? টাইটেল। টাইটেলটা শো করে কোথায়? আমাদের কোন আপু জানি আজকে হেডের মধ্যে ইয়ে লেখছে, অন্য ট্যাগ ইউজ করছে। আচ্ছা, যাই হোক, এরপরে কি? বডি। বডি শুরু, বডি কি শেষ। পৃথিবীর মধ্যে যা কিছু থাকে এখন সব কিছু বডির মধ্যে, হেডের মধ্যে আপাতত আপনি এতটুকুই রাখবেন। যখন আপনারা যে জিনিসটা আমি অ্যাড করা শিখাবো, তখন ওই জিনিসগুলো আপনি অ্যাড করবেন। হেডের মধ্যে কোনো কিছু লিখবে না। আমাদের মাথার মধ্যে যেরকম রকেট ছাড়া আর ফেসটা ছাড়া কিছু নাই, তো হেডের মধ্যেও সেম জিনিসগুলো একই লজিকে কাজ করে। আচ্ছা, তাহলে এটা গেল। এটার বলে কি? HTML সিনট্যাক্স। তো আজকে যেহেতু টেবিল করব, টেবিলটা আমি আরেক ঝলক দেখে আসি। আমি খালি বলছিলাম যে টেবিল, তো টেবিলের মধ্যে এটা কি? টেবিল। টেবিলের মধ্যে কি? TR, আরেকটা কি আছে? TH, আরেকটা কি? TD।
একটা হচ্ছে টেবিল হেডিং আর একটা হচ্ছে টেবিল কি নেভিগেশন বা ডাটা বাজে দিয়ে হবে, ঠিক আছে? আচ্ছা, টেবিল নিতে গেলে ম্যাক্সিমাম একটা টিআর আর একটা টিডি থাকতেই হবে, একটা টিআর আর একটা টিডি থাকতে হবে। যেরকম লিস্ট আইটেম নিয়েছিলাম না, ইউএল এর পাশাপাশি এলআই রাখছিল ম্যান্ডেটরি, তো টেবিলের ক্ষেত্রে এরকম টেবিলের পরে টিআর আর টিডি হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, তো এখান থেকে যদি আরেকটু ডিটেইলসে দেখি, দেখেন এখানে কি বলছে, টিডি একটা কি ডাবল ট্যাগ না? আচ্ছা, টেবিল সম্পর্কে যদি এখানে দেখেন, টেবিলের কি কি ট্যাগ আছে দেখেন এবার। একটা হচ্ছে কি টেবিল, তারপরে কি টিএইচ, তারপরে হেডার হিসাবে এটা সেলরে বলতেছে, টিআর কি রোর ডেফিনিশন করতেছে, টিডি কি সেল। আচ্ছা, তারপরে হচ্ছে একটা ক্যাপশন মানে কোনো লেখা দেওয়ার জন্য, এটা আমরা হেডিং ট্যাগ দিয়েও দিতে পারি। আচ্ছা, কল গ্রুপ, বিভিন্ন ধরনের কল গ্রুপ, যখন কলগুলো ক্রিয়েট করা হয়, টি হেড, টি বডি আর হচ্ছে কি ফুট। এখন আগে এটা ছিল না, লেটেস্ট এটা চলে আসছে। টেবিলে আবার তিনটা ভাগে ভাগ করতে পারবেন, টেবিলের বিভিন্ন অংশের, একটা হেডার হিসাবে, একটা নিচের অংশটা কি ফুটার, একটা ওয়েবসাইটের কয়টা অংশ হয় বলছিলাম, টপের অংশটা কি হেডার, নিচের অংশটা কি ফুটার, আর মিডিলে যেগুলো হয় এগুলো হচ্ছে কি সেকশন না? তো এরকম টেবিলে এটা হচ্ছে কি হেডার, এটা হচ্ছে কি ফুটার, আর মিডলে যা হয় সবকিছু বডির মধ্যে হয়, সবকিছু কার মধ্যে হয়? বডির মধ্যে হয়। তো এই জিনিসগুলো আমরা ইউজ করে আজকে কাজ করব। টেবিল বর্ডারের কথা বলতেছে এখানে, বর্ডার আপনি ইউজ করলে এরকম বর্ডার চলে আসবে। আচ্ছা, বর্ডারে আপনি সিএসএস করে দিতে পারেন, নরমাল আকারে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে টেবিলের সাইজ হাইট উইথ, এটা আমি নিজে ধরবো পিক্সেল আকারে, এটা আমি যা বলবো তাই। আমি যদি 600 ধরি 600, আমি যদি 900 ধরি তাহলে 900। আচ্ছা, তারপরে এখান থেকে টেবিল হেডার এরকম হেডিং গুলো আসবে। টিএইচ যেটারে বলতেছি আমরা, কি বলতেছি? টিএইচ, এটা কিন্তু টি হেড না, টিএইচ টেবিল হেডার। আচ্ছা, তারপরে এখান থেকে প্যাডিং আর হচ্ছে স্পেসিং আসছেন। জি, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে দুটো স্পেস আছে, একটা হচ্ছে প্যাডিং আর একটা হচ্ছে কি মার্জিন কি জিনিস, একটা সেলের বাইরে থেকে, স্পেসগুলো নিচ্ছে কি সেলের বাইরে থেকে, আর প্যাডিংটা নিচ্ছে কি ভিতর থেকে। প্যাডিংটা কোন জায়গা থেকে না? ভিতর থেকে। একটা হচ্ছে সেল প্যাডিং আর একটা হচ্ছে সেল স্পেসিং। আমি এখন যেটা শিখাবো, কিন্তু এইটা নরমালি কিন্তু দেখাচ্ছে একটা হচ্ছে স্পেসিং আর একটা হচ্ছে কি প্যাডিং। আচ্ছা, এখান থেকে যদি যান, এই যে প্যাডিং ডিফল্ট ভাবে এটা প্যাডিং টপ লেফট রাইট চারটা দিকে, প্যাডিংটা কয় দিকে হয়? চারটা দিকে। স্পেসিংটাও চারটা দিকে হয়, সব দিকেরই, টপ বটম লেফট রাইট, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেল স্পেসিং যেটা আমি বললাম, এটা হচ্ছে মার্জিনের মতো। এটা কিসের জন্য? মার্জিন বলতেছে কি বর্ডারের স্পেসিং যেটা আর কি। তো এটা হচ্ছে আপনার এইভাবে কাজ করে। তো এই জিনিসগুলো আমরা ইউজ যখন করবো তখন বলতে পারবো। আরেকটা জিনিস, পলি স্প্যান আর রো স্প্যান, যখন ডাটা টেবিল নিয়ে কাজ করবেন তখন পলি স্প্যান আর রো স্প্যান ধরে আপনার কাজ করা লাগতে পারে। রোর দিকে যদি দুইটা লাইন বাড়াইতে হয় তখন রো স্প্যান ধরতে হবে, কলামের দিকে যদি যখন একসাথে দুইটা ধরতে হবে তখন এটা কি পলি স্প্যান বলে। এগুলো আমরা কাজ করে দেখবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন পলি স্প্যান আর রো স্প্যান সম্পর্কে এখানে একটা আইডিয়া দেওয়া আছে। টেবিল স্টাইল, এটা হচ্ছে সিএসএস এর ব্যাপার, এটা আমি নেক্সট দিন দেখাবো, ঠিক আছে? তো এবার চলে টেবিল গ্রুপ বলতে কি বোঝায়। একাধিক জিনিস যখন হয় একটা টেবিলের মধ্যে তখন টেবিল গ্রুপ চলে আসে, কল গ্রুপ। এখানে কল গ্রুপগুলো কিভাবে ইউজ করে, এই যে স্প্যান নাম্বার 2 স্টাইল করছে, যেরকম দুইটা স্প্যান একসাথে হয়ে যাবে গ্রুপ আকারে। তো এটা নরমাল জিনিস, এগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে তাহলে প্রথমে কই যাবো আমরা? টেবিলে। এখান থেকে টেবিল শুরু, টেবিল কি শেষ। এটার মধ্যে একটা কি টিআর আর একটা কি টিডি। এইটা না থাকলে টেবিল হবে না। এই টেবিলে কোনো হাইট আছে? এটা তো কোনো পাওয়ার দেই না, টেবিল বলছি, কিন্তু এটা তো কোনো হাইট কিছু দেখাবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল টেবিলের মধ্যে কিছু অ্যাট্রিবিউটস ইউজ করা হয়। টেবিলের মধ্যে কি ইউজ করা হয়? কিছু অ্যাট্রিবিউটস। যেরকম এখন সিএসএস এর কারণে কি এগুলা দেওয়া লাগে না, কিন্তু এখনো আমরা ওল্ডটা ইউজ করব। কিন্তু প্রথমে বলে দিছি ওল্ডটা আমরা কেন ইউজ করব? সেল
ওই যে সেল প্যাডিং এরটা এটা। তো এটার মধ্যে কোটেশন এটা হচ্ছে কি ডিফল্ট ভাবে আমরা কি ধরে নিব 0 সেল স্পেসিং যেটা স্পেসিং এটা হচ্ছে একটা সেলের থেকে আরেকটা সেলের জন্য স্পেসিং এটাও 0 না ধরলে ডিফল্ট ভাবে 1 করে পায় কত করে পায় 1 করে পায় এটার জন্য। আচ্ছা এবার বর্ডার চারিদিকে বর্ডার আসবে 1 একটা আমরা ডাটা টেবিল বানাবো এখন কি বানাবো ডাটা টেবিল। তো এটার ক্ষেত্রে আরেকটা জিনিস ধরবো উইথ কত ধরবো 900 ধরলাম কত 900। এইবার ধরে অ্যালাইন সেন্টার অ্যালাইন কোথায় আসবে সেন্টারে চলে আসবে। আপাতত এটাতে হাইট দেওয়ার দরকার নাই। টেবিলে আরেকটা জিনিস ইউজ করতে হয় সেটা হচ্ছে বিজি কালার তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। আপাতত এটা আমি ইউজ করতেছি না। সেলফ প্যাডিং হচ্ছে এটা আমি আরো পরে বুঝাই। আমি আগে একটা কাজ করি দুটার মধ্যে কি জিনিস হয় প্রবলেম ক্রিয়েট করে পরে দেখাবো তাহলে এটা ভালো মনে থাকবে আপনাদের ঠিক আছে। আচ্ছা তো এটার মধ্যে আবার পাওয়ার দিব এখন জাস্ট এখানে একটা টেবিল ধরছি এটা কিন্তু কোনো হাইট ধরছি তাও আসবে না খালি উইথটা আমি স্পেসিফিক বলে দিছি। এইবার আসেন এটার মধ্যে উইথ 50 উইথ কত 50 হাইট কত 50 বিজি কালার আমি ধরবো না এখন কারণ এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করতেছি না। বর্ডার যত ধরছি 1 পিক্সেল তাহলে এটার চারিদিকে একটা কি আসবে বর্ডার আসবে আসছে। কিন্তু উইথ কত ধরছিলাম মনে আছে কত 50 কিন্তু উইথ চলে আসছে কত 900। সবসময় মনে রাখবে আমি একটা এলাকায় লাইক এই এলাকাতে আর কেউ বাস করে না যত ল্যান্ড আছে প্রপার্টি আছে সব তার আন্ডারে তাহলে আমার আন্ডারে টেবিলে আরেকটা রো যতক্ষণ পর্যন্ত না আসবে যে ফাঁকা জায়গাটা আছে সে পুরো জায়গাটা কি নেবে ধরে নেবে। আচ্ছা এইবার আরেকটা রো নিলাম মনে করেন এটার নাম দিলাম কি এখানে এসএল কি এসএল। তো প্রথম যেহেতু তাহলে এটারে করব হচ্ছে টিএইচ দিয়ে কি দিয়ে টিএইচ হেডিং আকারে করতেছি এটা হেডার আকারে হিসাব করতেছি না তাহলে এখানে কি দিব টিএইচ টিডি আর হচ্ছে কি হয় টিএইচ হয়। তো এটা হচ্ছে এসএল এসএল নাম্বার সিরিয়াল নাম্বার। আচ্ছা কন্ট্রোল ডি ঠিক আছে। এটা মনে করেন 250 এটা হচ্ছে আপনার কি নেম এটা হচ্ছে কি নেম। আচ্ছা নেম আচ্ছা তারপরে আপনার ফোন নাম্বার নাকি ফোন নাম্বার আরেকটা হচ্ছে আপনার ইমেল নাকি। আচ্ছা 250 300 এরপরে কত 300 টোটাল 900 হয়েছে। হিসাব করেন তো এটা উইথ ছিল কত 900 না 3 3 6 আর 250 কত 850 আর 50 900 মিলছে। এটার বেশি কিন্তু হওয়া যাবে না। এবার কন্ট্রোল এস চলে আসছে সেন্টার টিএইচ যেটা এটা অটোমেটিকলি অ্যালাইনমেন্ট যদি সেন্টারটা আছে সেন্টারে চলে যাবে ঠিক আছে। আর পরের রোতে যখন সেন্টার ইউজ করব সেন্টার ইউজ করলে হয় সিএসএস ইউজ করতে হবে না হলে কি সেন্টার ট্যাগটা ইউজ করতে হবে। দেখেন না এটা বাদ এটা কি বাদ আসছে অ্যালাইন না দিলে ডিফল্ট ভাবে কি লেফট একটা সেন্টার আর একটা হচ্ছে কি রাইট। এই যে অ্যালাইন সেন্টারের ভ্যালু কয়টা হয় এই যে দেখেন কি কি আছে সেন্টার জাস্টিফাই লেফট রাইট এই চারটার ভিতরে আপনি চারটার ভিতরে আপনি ইউজ করতে পারবেন। আমি বলছিলাম না কিছু অ্যাট্রিবিউটস এর ভ্যালু কি আমরা নিজেরা সেট করে দিতে পারি আর কিছু আছে কি তাদের মধ্যে দেওয়া আছে ওইখান থেকে আপনাদের চুজ করে দেওয়া হয়। আচ্ছা তাহলে এটা গেল কি সেন্টার তাহলে এইটারে হচ্ছে হেডিং তাহলে এই জায়গাতে কমেন্টস করে নেই এটা হচ্ছে টেবিল কি হেডিং। টেবিলটার আরেকটা জিনিস দেখছিলাম না হ্যাঁ বলেন তো কি দেখছিলাম বলেন টেবিল হেড নামে একটা ছিল না টি হেডটা কি এই জায়গাতে ইউজ করতে পারি না অবশ্যই করতে পারি।
তাহলে টেবিলটা আবার তিনটা ভাগে আগে হচ্ছে সেপারেট করব। প্রথমে কি নিয়ে আসবো? টি হেড। এটা কি? টেবিল হেড। তাহলে এখানে টেবিল হেড, ঠিক আছে? কমেন্টসটা এটা নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে যখন কাজ করব তখন এই টেবিলে রোটো নেওয়ার আগে আবার কয়টা ভাগে ভাগ করতে হবে বলেন? টি হেড যখন চলে আসছে তাহলে টি বডি আসবে না, আর টেবিল টি ফুট আসবে না। তাহলে এই জায়গাতে হচ্ছে টেবিল বডি নাকি? আমি যেহেতু আপনারা খুঁজে পান, এটার জন্য আমি এই স্টাইলে কাজ করতেছি কমেন্টস করে। তাহলে এখানে কি? টি বডি, টেবিল বডি। আরেকটা হচ্ছে কি? এক লাইন গ্যাপ দিলাম, তাহলে বুঝতে পারবেন, সহজে আওলায় যাবে না। এখানে কি? তাহলে কমেন্টস করে নেব আগে। টেবিল কি? ওটা স্টার্ট, আর এই জায়গাতে কি? এন্ড। ওকে, তাহলে এই জায়গাতে কি হবে? টি ফুট। ওকে, তাহলে টেবিল বডির মধ্যে এখন আমরা কি নিব? আরেকটা টি আর নিব, আরেকটা টিভি ধরবো, তাহলে ভাগ করবো না? এবার আসে টি কি আর টি আর ছাড়া কিন্তু টিডি হয় না। টি আর ছাড়া কখনো টিডি হবে না। আচ্ছা, এটার মধ্যে এবার আবার কি? টিডি। টিডির মধ্যে এবার উইথ কত? 50। হাইট 100 ধরতে পারেন, কোনো সমস্যা নাই। 50। এটার মধ্যে এবার 01, সিরিয়াল নাম্বার 01 না? এবার দেখেন তো এটা আসছে কিনা। এটা আসছে 01টা, কিন্তু এটা কিন্তু সেন্টারে আসে না। লেখাটা কি সেন্টারে আসছে? এটা যদি আনতে হয় তাহলে অবশ্যই আপনার কি ঢুকাইতে হবে এই জায়গাতে? সেন্টার ট্যাগ। না হলে কি করতে হবে? সিএসএস। আপনাদের ক্লাস না থাকলে আমি আজকে অফিসে আসতাম। কন্ট্রোল ডি, ঠিক আছে? ডুপ্লিকেট, কন্ট্রোল বি দিয়ে ডুপ্লিকেট। এবার দেখেন এই জিনিসটা প্রথমটা কত? 250, তারপরটা কত? 300, তারপরটা কত? 300। আচ্ছা, এবার হাইটগুলো তো সেমই। হাইটগুলো কি চেঞ্জ করা যাবে? 30 হয়েছে। যদি এটা কম থাকে তাহলে তিনটার ভিতরে আবার ভাগ করে নিন। যার যেরকম ক্ষমতা 30, তাহলে ও সর্বোচ্চ কম পাবে। আমার এলাকা আমি রিস, একদম খুব গরিব, শক্তি তো আমার সাথে পারবে, ওর জন্য থাকবে কিছু সামান্য কিছু, বড় ভাগটা আমার কাছে চলে আসবে। ঠিক টেবিল ঠিক এই লজিকই কাজ করে। যখন কম বেশি হবে সবার মধ্যে এটা কমপ্লেন করে ফেলবে। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে আমার নেম, মনে করেন এমডি শাহিন আলম, মনে করেন আমার ফোন নাম্বার +88 না? ওকে, এখানে নাম চলে আসছে না? আচ্ছা, এইবার দেখেন আসছে? আসছে না? বুঝলাম না। হ্যাঁ, এটা আমার ইমেল। তো এরকম যদি আরো 5টা লাগে তাহলে কি কপি করতে পারবো না? হ্যাঁ, জাস্ট ডুপ্লিকেট করে দেখেন চলে আসছে। ফ্যান অফ করে দিব? ফ্যান অফ হয় নাই? পিসেরটার কি আলাদা কোনো জায়গায় সুইচ আছে নাকি দেখেন তো? হয়েছে? সব হয়েছে? আচ্ছা, দেখ, তাহলে এইটা গেল, গেল না? এইবার টেবিল কি করবো? ফুটা। ফুটারে এসে একটা প্রবলেম ক্রিয়েট করবো। ফুটার একটা প্রবলেম হবে, আগে থেকেই বলতেছি। কারণ ফুটারে আমি একটা রো রাখছি। কি রাখবো? একটা রো রাখছি পুরাটাতে। কারণ কে করছে তার নাম থাকবে ফুটারে। তাহলে সেই ক্ষেত্রে এইখানে মনে করেন আমি নিলাম কি
টিআর, টিআরের ভিতরে কি একটা টিডি উইথ কত ধরবো এবার 900, কত ধরবো 900। এতক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম হয় না, এখন হবে। হাইট কত 50 ধরছি। এরপরে এটার মধ্যে মনে করেন সেন্টার, এবার কি সেন্টার, সেন্টার নিছি মনে করেন কপিরাইট বাই নাকি কপি বাই আমার নাম আমি দিয়ে দিই। এবার কি ভ্যাসকা ফেলছে না, জিনিসটা কি ভ্যাসকা ফেলছে না হয়েছে। আমি কিন্তু উইথ কিন্তু 900 দিছিলাম, 900 দিছি না, তাহলে এটা হয় নাই। এই জন্য পলিস্পেন আর রোস্পেন ওই জিনিসটা ইউজ করা লাগবে। এইবার আসেন আমি এইগুলাতে প্রথম থেকে যেটাতে এই উইথের পাশাপাশি যখন এই ধরনের সমস্যা হয় তখন পলিস্পেন ইউজ করবেন। ইসপেন পলিস্পেন 1, পলিস্পেন কত সরি ক্লাস না, পলিস্পেন 1। এটাতে পলিস্পেন কত 4, এখানে 4টা না, তাহলে এখানে কত 4। এবার দেখেন তো জিনিসটা ঠিক আছে কিনা, জিনিসটা ঠিক আছে এবার। হ্যাঁ এইগুলা দেখি নামটা আমি এডিট করে দেবো। হ্যাঁ এখন মনে করেন এইখানে আমার দরকার আরো 10টা, কয়টা দরকার আরো 10টা। ফুটারে আর হেডারে কোনো কাজ হবে না, যা হবে এখন কোথায় বডির মধ্যে। ভিতরে যা নাম চেঞ্জ করবেন আর ইয়ে করবেন। ক্লাসে আমরা ব্যাচের সবার নাম ফোন নাম্বার সবকিছু দিয়ে একটা লিস্ট আইটেম করব, এরকম ডাটাবেস বানাবো। পারবো না, এখানে যায় 2 লিখলে 2 হবে, অমুকের নাম লিখলে তমুক হবে, সো এক্সাম্পল সবকিছু আসবে না, করা সম্ভব কঠিন কিছু। এর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ পলিস্পেন সবগুলাতে না ধরলে আপনি লাস্টেরটা ধরলেও কাজ করবে না, ঠিক আছে। পলিস্পেন ধরেই মূলত সেটার কাজ করানো লাগছে। হ্যাঁ এইবার আসেন উইথ বিহীন, যদি কখন উইথ না ধরেন তখন আপনি কিভাবে কাজ করবেন পলিস্পেন দিয়ে, তখন আবার কি পলিস্পেন দিয়ে। টেবিলের মধ্যে কি টেবিল নেওয়া যায়? অবশ্যই নেওয়া যায়। তো এখানে আরেকটা আমি টেবিল নিচ্ছি, টেবিল শুরু টেবিল কি শেষ। আচ্ছা টেবিলের মধ্যে কি কি জিনিস আমি ইউজ করতাম? সেল প্যাডিং কত 0, সেল স্পেসিং কি 0, সেল স্পেস ইন 0 যদি হয় তারপরে কি বর্ডার, বর্ডার কত 1, তারপরে হচ্ছে অ্যালাইন কি সেন্টার, উল্টা পাল্টা হলে এটা সমস্যা নাই, ঠিক আছে। উইথ কত 900 দিছি। এবার আসেন টিআর দিছি, এর ভিতরে কি টি, ওকে। হাইট, হাইট কত ধরলাম 50 ধরছি। আচ্ছা এইবার আসেন এটার মধ্যে পলিস্পেন কত 1, 6টা ভাগ করলাম, কয়টা 6টা। আচ্ছা এখানে দুইটা ব্রেক দিয়ে আসি, ব্রেক, ব্রেক যেহেতু সিএসএস ইউজ করি নাই সেক্ষেত্রে এটা দেখেন ভাগ হয়েছে, কয়টা ভাগে ভাগ হয়েছে 6টা ভাগে ভাগ হয়েছে না। উইথ ধরছিলাম আমি, এখানে উইথ ধরছি, পলিস্পেন ধরার কারণে সে কি করছে তার সমান ভাগে ভাগ করে নিছে। যদি আরেকটা লাগতো তাহলে কি আরেকটা বাড়াইতো না। এখানে যদি আমার মনে করেন 7টা করার দরকার, তাহলে মনে করেন কন্ট্রোল ডি, আরেকটা আমি বাড়াইলাম, বাড়াইছি আসছে আরেকটা আসছে। হ্যাঁ এইবার মনে করেন পরের রোতে এই যে এটা নিলাম কপি, একটা বাদ, একটা কি বাদ, এটাতে কয়টা রো সমান দরকার 2টা, এটা কয়টা রো সমান দরকার 2টা।
পাইছেন? এটা দুই রোর সমান গ্যাপ রাখছে। হ্যাঁ, তাহলে কল স্প্যান কিভাবে কাজ করে এটা বুঝছেন? এবার আসেন কিসে যাবো আমরা? রো স্প্যানে। এবার মনে করেন এটাতে আমার তিনটা দরকার। কয়টা? তিনটা। তাহলে এই জায়গাতে কি একটা কমে যাবে না? এটা হিসাবটা কিভাবে হচ্ছে? একটা একটা করে সাতটা, এক আর দুয়ে কত? 3, আর চারটা এতে কত? 7। এই হিসাব কিন্তু ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু মিলবে না। এটা আসছে তো। এইভাবে আপনারা দরকার হলে কল স্প্যান বা রো স্প্যান এইভাবে করতে পারবেন। আচ্ছা, এবার যদি রো স্প্যান করেন, লাইক এই টেবিলের মতন আরেকটা জাস্ট রো স্প্যান আমরা বলবো। কি বলবো? রো স্প্যান। রো স্প্যানটা জানি কোন দিকে করে স্যাররা? আচ্ছা, রো স্প্যানের নিয়মটা হচ্ছে, জাস্ট আমি একটু যদি দেখাই নিয়ে আসি আপনাদের। রো স্প্যান, রো স্প্যানটা কি? এইটা রো স্প্যান না? আর এটা কি কল স্প্যান করছিলাম না? তো রো স্প্যানের জায়গাটা দেখেন, এই যে জাস্ট দেখেন, এটার কোনো উইথড্রেট কোনো কিছু দিছে? এটার উইথড্রেট কোনো কিছু ধরছে? কিচ্ছু ধরে না কিন্তু। তার মানে কি এই যে 900 মধ্যে সে পুরো জায়গাগুলা কি ধরে নিবে না? এবার দেখেন ধরছে? নেই, এটা দুইটার মতন ধরছে। এবার যদি তিনটা লাগতো, যদি আমার তিনটা লাগতো, পরবর্তী রোতে আমার যদি তিনটা লাগতো, তাহলে আমি কি করতাম? যেহেতু হাইট উইট দেই নাই কোনো কিছু, এরকম ভাবে এটার কপি করলাম, করছি। দেখবো এখান থেকে মাথা কে বেশি ঘামাইতে পারে। এটা কয়টা ছিল? দুইটা না? জাস্ট ইয়ার আরেকটা কি দেন, বাড়ায় দেন। ফোন নাম্বারে কি এবার তিনটা আসছে? এই সাইডে যে দেখেন এটাতে তিনটা আসছে। তাহলে কি রো স্প্যানে এরকম ভাবে রো স্প্যান আপনারে বলে দেওয়া লাগবে। কল স্প্যান, রো স্প্যান ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ এটা করি না। আচ্ছা, আমি কিন্তু আগে বলছিলাম টি বডি, টি ফুট আর টি হেড এগুলো কিন্তু পরে আসছে। আর নরমাল কিন্তু আগে টেবিল দিয়ে কাজ করা হইতো। আমি এই জন্য করি নাই যে এবার দেখেন দুইটার মধ্যে কোনো ভুল আছে কিনা। টেবিল কিন্তু আমি ঠিকই কাজ করতেছি, এটার মধ্যে কোনো ভুল নাই। কেউ যদি মনে করে আমি টি বডি, টি হেড ধরবো, তাহলে এটা ভালো লেটেস্ট। আর যদি না ধরেন, এটা আপনার ভুল নাই। অর্গানাইজ আমি স্পেসিফিক বলে দিচ্ছি, একটু ঘেরা, একটু কি ফুটা, আর একটু হচ্ছে বড়। বললে এটা কি আমার জন্য আরো লেটেস্ট। নতুন কোনো টেকনোলজি আসলে তখন কি হয়, আর সহজ করে নিয়ে আসে না জিনিসটাকে, আর অর্গানাইজেশন করে নিয়ে আসে না। তো সেক্ষেত্রে এই জিনিসটা, তাহলে ডাটা টেবিল কিন্তু আমার ক্লিয়ার। ডাটা টেবিলে আমি কিছু দেখাবো না, চলে যাবো কিন্তু নেক্সট টেবিল। এটার মধ্যে রো স্প্যান না করতে পারবে না। এটা করলে ডিপলি আগে ভাগ করে দিতে হবে, ঝামেলা আছে ওখানে। এটার মধ্যে আমার নেস্টেড টেবিল তাহলে ইউজ করতে হবে। এখন যেটা শেখাবো নেস্টেড টেবিল ইউজ করে, আপনি আমারে বলছি এইটার মধ্যে আবার আপনি এটা করতে যাচ্ছেন। এখন এটা করতে যাচ্ছেন না? এটা তো করছি, মানে এটা তো আমি করছি, এই যে এইটা ভাগ করবে, এবার আপনি হাইটটা ভাগ করতে যাচ্ছেন, এটার মধ্যে আবার দুইটা করতে যাচ্ছেন, তখন আপনি নেস্টেড টেবিল। এখন যেটা শেখাবো, এখন যেটা শিখাবো এটা হচ্ছে নেস্টেড টেবিল। তাহলে এইটুকু হচ্ছে কি টেবিল, এইটুকু হচ্ছে কি টেবিল। টেবিলের মধ্যে এবার আসেন সেল প্যাডিং, সেল স্পেসিং ছিল না? এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে হবে না? প্রথম টেবিলে চলে যায়, ডাটা টেবিলে গেছি, চলে আসেন। এটা কত? 50। এটা কি সেল প্যাডিং না? ভিতর থেকে বাড়বে, বড় হয়েছে, বানাই ফেলছে না, জায়গাটা ভিতর থেকে দখল করছে না, জায়গাটা ভেঙে এটা চারিদিক দিয়ে 50 করে কি হয়েছে, জায়গা দখল করছে। ডিফল্ট ভাবে না দিলে 1 পিক্সেল থেকে যায়, এই জন্য এটার কি করি, পিক্সেল পারফেক্ট করার জন্য কি করছিলাম, 0 করছিলাম। লাইক সেল স্পেসিং আমি কিছুই দেই নাই, দেখেন এটা বাহির থেকে চারিদিকে 1 পিক্সেলের মতন একটা গ্যাপ আসছে। বর্ডার কি আগে এরকম ছিল? এখন দেখেন 1 পিক্সেল করে গ্যাপ করছেন একটা বর্ডার থেকে আরেকটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে সেল স্পেসিং। এটা যদি আমি 50 দিতাম, এটা কি বাহির থেকে কি করতো, জায়গা দখল করতো, করছে।
হ্যাঁ, এটা হচ্ছে সেল স্পেসিং, যেটা ভিতর থেকে মারে ওটা হচ্ছে কি সেল প্যাডিং। ক্লিয়ার? আর বর্ডার তো কি বর্ডারই। বর্ডার যদি এখন মনে করেন লিখে দেন 5 পিক্সেল করে, তাহলে কি আরো বেশি মোটা আসবে না? বর্ডারটা চারিদিকের বর্ডারটা দেখেন মোটা আসছে না? আর ভিতরগুলো কত 1 পিক্সেল করে ধরছে। বুঝতে পারছেন? ভিতরে যদি আপনার বর্ডার দিতে হয় স্পেসিফিক, তাহলে আবার ওইখানে আপনাকে স্টাইল করে বর্ডার করতে হবে। ডিফল্ট ভাবে কত ধরে 1 পিক্সেল। আর যদি আমি নাই দেই, যদি মনে করেন বর্ডার এখানে 0 করে দিতাম, তাহলে এটা কোনো দিকে বর্ডার থাকতো না। দেখেন আসছে কোনো বর্ডার। বুঝা গেছে? আউটসাইড বর্ডার দিলে প্রথমটা দিয়ে স্টাইল করে দিতে হবে, আর 1 দিলে সব কাটাতে হবে। আগের প্রযুক্তির কিছু রেস্ট্রিকশন তো আছে, ঠিক আছে? আচ্ছা 1, তাহলে এটারে আমরা কি বলতেছি? ডাটা টেবিল নাকি? ডাটা টেবিল হিসাবে এটা আমরা রাখলাম। তো এটা একটা পার্ট গেল ক্লাসের, এটা একটা পার্ট শেষ। এর ভিতরে কারো কোনো যদি প্রশ্ন থাকে, এবার আসেন, এতদিন সবকিছুই খাইছেন, আজকে একটু সবজি খিচুড়ি খান। দুধ পানি টানি খাওয়া শেষ আপনাদের। নাম চেঞ্জ করে দিলাম আমি, ডাটা টেবিল নাকি? আচ্ছা, এটা আমি রেখে দিলাম। এইবারে ইন্ডেক্সের ভিতর যা আছে, আবার কি এই টেবিলের ভিতরে যা আছে সব বাদ, সব কি বাদ। এটা থাকে সেল স্পেসিং, সেল প্যাডিং সব আছে। বর্ডার আছে না? বর্ডারও এবার বাদ। এবার কি বর্ডারও বাদ। বর্ডার কত 0। এইটারে আমরা লেআউট ভাগ করব। এটাকে কি করব? লেআউট ভাগ করব। আমরা খাতাটা দেন ভাই, আমরা এরকম কিছু টেবিল বানাইতে চাই। আমি বানাই না কখনো টেবিল, যে বানানো যায় না এমন কোনো জিনিস নেই। হ্যাঁ, লেআউট থেকে শুরু করে এটা বানাইলাম, এরকম ভাবে ভাগ করব। মনে করেন এইটা বানাইলাম, এরকম এরকম করা সম্ভব। এগুলো কাজ দিয়ে দিব তো আপনাদের, এই জন্য আমি স্কেচ করে দিচ্ছি। এরকম ধরনের টেবিল লেআউট বানানোর জন্য, যেটা কোনো বর্ডার বেস থাকবে না, এটা কালার দিয়ে বানাবো। এখানে বর্ডারে আঁকছি যখন, তখন এরকম বর্ডার আঁকছি। এই জিনিসটা আমি মনে করি না, এক জায়গাতে এক পাশে লোগো থাকবে, এক পাশে কিছু থাকতে পারে। তো এরকম আজকে তো আমি প্রজেক্ট বেস করাবো না, আজকে করাবো হচ্ছে কালার বেস। আমি নেক্সটের দিন এই টেবিলটাকে কি করবো? প্রজেক্ট বেস বানাবো। তো আজকে এই লেআউট ভাগ করা, যেটা নেক্সটের টেবিল দিয়ে, এটা আমি এখন আপনাদেরকে শিখাবো। এই দুটো ছবি গ্রুপে দিয়ে দিবেন, এটা বানাই নিয়ে আসবে বাসা থেকে। চার্জারটা আমার দিয়ে দেন। এইবার তাহলে আমরা কি শুরু করব? টেবিল। প্রথমে কয়টা রো আমরা নিব এটা আগে হিসাব করব। কয়টা রো, কয়টা আছে এখানে? 1 2 3 4 5টা। তাইলে এখানে একটা টিয়ার, দুইটা টিয়ার, এরকম 5টা টিয়ারের ভিতরে টিডি আমরা নিয়ে নিব। তাহলে প্রথমে আসেন, এখানে কমেন্ট করলাম ফার্স্ট
নাকি 1 নাম্বার রো স্টার। নেস্টেড টেবিল অনেক বেশি কোড হয় তো এজন্য কমেন্টস করে নিচ্ছি। আর কি এই জায়গাতে ইন্ট, তাহলে এখানে কি টিআর, এটার ভিতরে কি টিডি। ওকে, কমেন্টস করতেছি কেন? কমেন্টস করতেছি কোন জায়গায় যদি আমার ভুল হয় ওটার আমি খুব সহজে যেহেতু বুঝে পারি, ঠিক আছে? এবং কোন জায়গায় যায় কি চেঞ্জ করতে হবে এটার জন্য। এবং কমেন্টস স্ট্যান্ডার্ড ফরম্যাটে যদি কাজ করতে চান তাহলে কমেন্টস করে কাজ করা লাগবে। আচ্ছা, এইবার আসেন এটার মধ্যে উইথ, হ্যাঁ কোডের মধ্যে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। উইথ কত 900, এবার কত 900, হাইট 100 পিক্সেল, কত পিক্সেল 100। ওকে, এবার আসেন বিজি কালার। এবার আসলে কি বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। কালার সম্পর্কে কোনো সেন্স আছে? আমরা যে কালারটা ইউজ করি এটা হচ্ছে হেক্সা কালার, আরেকটা আছে কি RGBA কালার, আরেকটা CMYK যেটা হচ্ছে কি আর গ্রাফিক ডিজাইনাররা ইউজ করে। তো আমরা RGB আর হচ্ছে কোনটা হেক্সা কালার যেটা এটা ইউজ করি। হেক্সার নিয়ম হচ্ছে আগে হ্যাশ হবে, পরে হয় 3টা 6টা সংখ্যা, 3টা বা 6টা, এ থেকে কি পর্যন্ত, 1 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। এই কয়টা জিনিসের মিক্স করে কি হয় কালারগুলা হয়ে থাকে। এই কালারগুলা কোথায় পাবেন? একটু যদি আমি W3 স্কুলে যাই এখান থেকে কালারগুলা একটু দেখে আসবেন। কালার পিকার নামে একটা জিনিস আছে, দেখছেন নাকি স্যাররা? দেখছেন? সত্যি দেখছেন না আমার সামনে এমনি বলতেছেন? এই যে কালার পিকার আছে না, এটাতে ক্লিক করেন, এই যে কালারের কোডগুলো দেখেন আছে না? লালের এই কয়টা কালার আছে, নীলের প্রত্যেকটা কালার কিন্তু সাদা এবং কালো আছে, ঠিক আছে? এই যে কোডগুলা এগুলো হচ্ছে কালার। এই যে RGBA হেক্সা কালার, আরেকটা কি এই যে কালারের শেড, কালারের নেম, ভ্যালু, গ্রুপ, এখানে সব কিছু আছে। এই যে RGBA কালার কোনটা, হেক্সা কালার কোনটা, CMYK কোনটা, ঠিক আছে? এখান থেকে কালার সম্পর্কে একটু দেখেন, ঠিক আছে? এবার আবার বলতে পারেন স্যার হ্যাশ দিয়ে নাম্বার দিচ্ছে, ইয়ে দিচ্ছে, কালার হচ্ছে, এগুলো কোন জায়গা থেকে পাইলো? এটা হচ্ছে এই জায়গা, এইটুকু একটু দেখতে হবে। কারণ অ্যাজ এ ডিজাইনার হিসেবে খুব ভালো কালার সেন্স আপনার থাকতে লাগবে। কারণ আপনার কালার যদি ওয়েবসাইটের ভালো না হয় দেখতে ওই জিনিস কি ভালো লাগবে না। যে কোনো জিনিসের আগে কি দর্শনদারি, পরে হচ্ছে কি গুণবিচারী। তো সেই ক্ষেত্রে কালার সেন্সটা মাস্ট লাগবে আপনাদের। তো এখান থেকে যদি যাই আমরা এখন, তাহলে এটা নিলাম 3টা 0, দিলে হয় কি কালার, কালো কালার। এইবার এখান থেকে আসেন প্যাকেটসে যদি থাকেন এডিট করবেন, কিসে যাবেন এডিট, এখান থেকে কালার প্লেট পাই গেছি, সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল কি S, সেভ করলাম, 1 নাম্বারটা চলে আসছে। আচ্ছা, এইবার এরকম কয়টা নিব জানি আমরা, 5টা নিব না? সবই ঠিক থাকবে, খালি কি হাইটগুলা চেঞ্জ হবে। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 উইথ, পরেরটা মনে করেন কত 300 পিক্সেল, কত পিক্সেল 300। জাস্ট কালারটা চেঞ্জ করি, এরকম আরেকটা কালার, কন্ট্রোল S, চলে আসছে। আচ্ছা, এরপরে আরেকটা কালার যদি আমরা দেই, এক লাইন করে গ্যাপ রাখতেছি না, এটা মনে করেন 250, কত 250, এরকম একটা কালার। তো এটা কয় নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার না ধরে যদি মনে করেন আপনি হেডার, ফুটার, ব্যানার, এরকম সেকশন, অ্যাবাউট সেকশন, এভাবে আপনি নাম ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এটারে বললাম আমি কত 4 নাম্বার। এটা মনে করেন হাইট কত 200, কত 200। কালার চেঞ্জ যদি করি, এরকম একটা কালার, ভিতরে আরো অনেক কালার আসবে, এটা সমস্যা নেই। এবার মনে করেন একটা ফুটার, এবার কি ফুটার 5 নাম্বার রো, 5, এটার হাইট মনে করেন 70 পিক্সেল, কত পিক্সেল 70। বিজি কালার হচ্ছে F1, এটা কালার দিয়ে দিন, আসছে? হ্যাঁ, 1 2 3 4, আর হচ্ছে কয়টা 5টা। তো এইটার এবার মিডিল থেকে ভাগ করবো, এটারে কি করব মিডিল থেকে ভাগ করব,
তারপরে এরকম করব, ঠিক আছে? ওই যে আপনি যেটা চাইছিলেন। তো এইটা করার জন্য আমি এবার চলে যাব কোথায়, নেস্টেড টেবিলে। এবার যেই টেবিলটা ইউজ করবো এটারে বলে নেস্টেড টেবিল। আমি ইচ্ছা করলে কিন্তু উইথটা ভাগ করার জন্য এখানে দুইটা টিডি নিতে পারতাম না, কিন্তু এটা করবো না। প্রথম এই কলামটারে আমি প্রথম একটা রো হিসাবে নিব। এই রোর ভিতরে এখন কলাম ভাগ করার জন্য আমি কি নিব, টেবিল নিব। কি নিব, টেবিল। টেবিল শুরু নাকি টেবিল শেষ। টেবিলের ভিতরে কি কি আসে, সেল প্যাডিং, সেল স্পেসিং আর কি উইথ নিয়ে আসলাম। আচ্ছা এবার কি টিআর, এটার ভিতরে দুইটা ডিটি। কয়টা ডিটি, দুইটা। কারণ কি এবার উইথ ভাগ করবো 50-50, তাহলে এখানে উইথ কত হবে, একটা দুইটা রো যদি বুঝতে পারেন তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 900 অর্ধেক কত, 450। হাইট কত, হাইট কি 50 দিব না, হাইট কত, যখন উইথ ভাগ করবো তখন আমরা হাইটে লাগবো না। ইজি কালার কালো, কন্ট্রোল ডি। আর একটা হচ্ছে F1 আসছে, দুইটা কালার চলে আসছে। হ্যাঁ, একটা কালো কালার কি চেঞ্জ করে দেবো? আচ্ছা প্রথম কালো দেখতে খারাপ লাগতেছে না, সাদাটা বোঝা যাচ্ছে না, লাল দিলাম। আর সাদাটা যেহেতু দিলাম, বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ, দুইটা ভাগে ভাগ হয়েছে অর্ধেক থেকে। এইবার এইটারে এইখান থেকে আপনি যেটা চাইছেন হাইট ভাগ করবো, তাই না? হাইট যদি ভাগ করি তাহলে আবার আসেন এটার ভিতরে। এবার কি নিব, আবার টেবিল, আবার কি টেবিল। তাহলে এখান থেকে আবার টেবিলটাকে আমি কপি করতেছি, আপনারা করে নিন, আপনারা নিজেরা র কোড করবেন। এটা আসছে, এইটার এই জায়গাতে উইথ হবে কত, 450। কারণ এর মাদার হচ্ছে কে, এইটিডি। এইটিডির উইথ কত, 450। তাহলে এই জায়গা কত, 450। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা যাই, এবার টিআর নিছি, এবার কত টিডি। এবার কি উইথে লাগবো না, এবার হাইট ভাগ করতেছি না, এবার উইথে লাগবো না। তাহলে উইথ কত হবে, 450, হাইট 50 না। এবার হাইট যেহেতু ভাগ করবো তাহলে হাইট 50। ইজি কালার, এটা আসছে। হ্যাঁ, মাঝখানে আসছে, যে অ্যালাইন সেন্টারটা আছে, ঠিক আছে? তা এইটারে আবার কি কন্ট্রোল ডি দিয়ে কি করলাম, ডুপ্লিকেট, কালার চেঞ্জ করি, করছি কন্ট্রোল এস, ভাগ করলাম হাইট, হইল উইথ, হইল উইথ না। কারণ কি দেখি বলেন, এখানে দেখেন একটা টিয়ারের ভিতরে দুইটা ডিটি রাখছি না, এটা করা যাবে না। এখানে কি করতে হবে, আলাদা আলাদা টিয়ার নিতে হবে। কারণ যখন আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, হাইট ভাগ করার সময় আলাদা আলাদা টিয়ারের ভিতরে কি আলাদা আলাদা টিডি। আর যখন আপনি কি উইথ ভাগ করবেন তখন একটা টিয়ারের ভিতরে অনেকগুলা টিডি। বুঝাইতে পারছি? এবার কি ঠিক আছে, এবার ঠিক আছে। এইটারে এবার দুই ভাগে ভাগ করা যাবে না, বা তিন ভাগে। নিচেরটারে যদি করি তাহলে কোনটাতে যাবো? আমি কিন্তু আস্তে আস্তে দেখেন টেবিল কয়টা নিলাম, 3 নাম্বার টেবিল নিলাম, চলে আসছি 4 নাম্বার টেবিল আমি ঢুকতেছি। তাহলে এইটার ভিতরে উপরেরটারে যদি ভাগ করি তাহলে এইটার ভিতরে, নিচেরটারে ভাগ করলে কি এইটার ভিতরে, তো আমি নিচেরটারে ভাগ করতেছি। তখন এইটার ভিতরে আবার কি টেবিল শুরু, টেবিল কি শেষ। টেবিলের মধ্যে যে প্রপার্টিগুলো হয় না দিলেও সমস্যা নাই, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে দিয়ে আসা, ঠিক আছে? যখন সিএসএস দিয়ে করবো তখন এই জিনিসগুলো লাগবে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে উইথ হবে কত, এটার কত, তাহলে এখানে কত 485, তাহলে চেঞ্জ করার দরকার নাই। এবার টিআর, এবার টিআর এর ভিতরে কয়টা, অনেকগুলো টিডি নিতে হবে না, আমি উইথ ভাগ করবো। যদি হাইট ভাগ করতাম তাহলে কি হতো, আলাদা আলাদা টিআর। হাইট ভাগ করলে তো আগেই করতে পারতাম আমি,
দুইটার জায়গায় তিনটা করতে পারতাম না? তাহলে এখানে কি টিডি উইথ কত হবে? উইথ কত? 150 তিনটা ভাগে ভাগ করবো, ঠিক আছে? খালি দুইটাই দেখাই দাও, আর যদি কয় স্যার দুইটাই খালি করে তিনটা করে না। হাইট কত হবে? 50 না 100? কি দিতে হবে সামনে? হ্যাঁ, কন্ট্রোল ডি মিডিলেরটা সাদা, এরপর আবার কালো। আসছে? হ্যাঁ, যদি আমি আর একটা অন্য কালার দিয়ে দিই, দিয়ে তাহলে দিয়ে দিতে পারি এখানে। কালার কি আমার কাছে অভাব আছে? চলে আসছে। এবার কি এটারে ভাগ করা যায় না? হ্যাঁ, করা যাবে না? করতে পারবেন তো? তাহলে এটা গেল। এবার আসেন নিচে আরেকটা রেখে শেষ করে গেল, কিন্তু ওই সেকশন করেই শেষ ক্লাস। আচ্ছা, এইবার এটারে মনে করেন 3 ভাগে ভাগ করবো। কি ভাগে ভাগ করবো? 3 ভাগে। প্রথমে আমি উইথ যেহেতু করবো, সেক্ষেত্রে আবার কি নিব? টেবিল। সারা ভয় পায়েন না, জাস্ট লজিকে ঢুকলে আপনি এটা খুব ইজি। কিন্তু আপনি পেজ বাতাবেন কোনটাতে জানেন? টি আর টিডি তে করতে যায়। কোথায় পেজ বাতাবেন আমি বলে দেই, টি আর টিডি তে। যদি আপনি লজিক্যাল ভাবে ঢোকেন তাহলে আপনি পেজ বাতাবে না। আসেন, আমার কথা বোঝা যায় তো নাকি? না বুঝলে বললেন। তাহলে কি নিলাম? সেল প্যাডিং, সেল স্পেসিং আর কি বর্ডার। এটার উইথ কত? 900। আচ্ছা, এইবার টিআর, এটার ভিতরে কি কয়টা ডিডি? 3টা। কয়টা? 3টা। উইথ কত? 900 3 ভাগে ভাগ করলে কত হয়? এটা কিন্তু অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসে। হাইট কত? না 100 না 250? তো এটার মাদার 250 না, তাহলে আপনি 100 নেন কিভাবে? সবাই ঘুমাচ্ছে ক্লাসে। আপনি কালারের নাম লিখলে কয়েকটা কালারের নাম লিখতে পারবেন। আর যখন হেক্সাগোড ইউজ করবেন, লাখ লাখ কালার আপনি পাবেন। তাহলে আপনি কোনটা ইউজ করবেন? এটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, আপনি যদি না এরকম ভাবে মুখস্থ না থাকে, কালার ফিগারে যান, এটা ওপেন করেন, ওইখান থেকে কালার ধরে নিয়ে আসেন। নাম ইউজ করে একটা লিমিটেশনের ভিতরে কয়টা নাম আপনি মনে রাখবেন। আর এইভাবে করলে আপনি লাখ লাখ কালার পাবেন। প্রত্যেকটা শোনেন, লালেরও লাইট আছে, হালকা আছে, গাঢ় আছে, সব ধরনের কালার আছে। কন্ট্রোল ডি আর সেটা হ্যাঁ, তো প্রথমে এটা কি করবো? হাইট ভাগ করবো, তাই না? হাইট ভাগ করবো। প্রথমে যদি এটার হাইট ভাগ করি, তাহলে এখানে কি করবো? আবার টেবিল শুরু, টেবিল কি শেষ। এটার মধ্যে এবার কি সেল প্যাডিং, সেল স্পেসিং যা আছে নিয়ে আসবো না? আপনারা খালি ভুলে যান। এটার উইথ কত? 300। এবার আসেন এই জায়গাতে ক্লিয়ার। এটার মধ্যে কি কাটনি করার টাইম নেই। এটার হাইট কত হবে? 2 ভাগে ভাগ করলে 125। হ্যাঁ, 125 না? কম বেশিও আমি কিন্তু নিতে পারি, যে আমার যে সমান সমান ধরতে হবে এমন কিছু না। তাহলে
আরেকটা কি টিআর এর ভিতরে টিডি না নিলাম আসছে হ্যাঁ এবার উপরে ভাগ করবো না উপরে কি ভাগ করবো দুইটা বা তিনটা ভাগ করতে পারি না আমি মিডিলতে এটা রে তাহলে চলেন করি তাহলে এবার এটার ভিতরে আবার কি শুরু টেবিল কি শেষ এবার কি ধরবো বুকান টিআর একটা নিলাম আর টিডি নাকি দিছি এই যে এটাতে আছে কিন্তু টেবিলের জায়গায় কি ইউজ করবো সেল প্যাডিং ইউজ না করলাম এটাতে না করে দেখি না কি হয় দেখা তো উচিত আচ্ছা তারপরে এখানে যেহেতু এটার উইথ আছে কত 300 হাইট কত 125 সবই ঠিক আছে যেহেতু উইথ ভাগ করবো তাহলে কত 150 কন্ট্রোল ডি আরেকটা কন্ট্রোল এস কাজ করছে এই যে টেবিলে সেল প্যাডিং সেল স্পেসিং না দেওয়ার কারণে এটা কি আসছে না অন্য কোনোটা আসছিল বানান ভুল হলেও কিন্তু এই ধরনের গ্যাপগুলো আসবে আর প্রবলেম ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি যদি মনে থাকে তাহলে আমার কি ধরতে হবে সেল প্যাডিং সেল স্পেসিং আর কি বর্ডার বর্ডারটা না ধরলে হবে বাট বর্ডারটা ধরা ভালো আসছে এবার দেখেন তো আছে কিনা এবার আছে তো হয়ে গেল তো এইটার উল্টাটা হবে না এই জায়গাতে ডিজাইন যেটা করছিলাম হ্যাঁ এখান থেকে টেবিলটা কপি করলাম আমি করছি ঠিক এটার ভিতরে আমি ঢুকাই দিলাম কোনটার ভিতরে এটার ভিতরে এই টিয়ারটারে কপি করলাম করছি ঠিক এই টিয়ারের কি উপরে বসাই দিলাম কাজ শেষ ওইবার কাজ এরকম এক জায়গায় করলে একটারে কি একটু আলাদা করে দিলে কাজ হয়ে গেল এখানে এটারে কি করলাম উল্টাইলাম ওটা একটাই না ভিতরে যদি কোনো কন্টেন্ট থাকতো এই জিনিস চেঞ্জ করলে কি কাজ হইতো না টেবিল ক্লিয়ার মিস্টার টেবিল করা যাবে না আঁকাবেন আর করবেন আঁকাবেন আর করবেন হ্যাঁ এই টেবিলগুলো ইউজ করে আমরা গতদিন একটা ওয়েবসাইটে কপি করে বানাবো এই লেআউট ঠিক আছে কমেন্টস করে দিয়েছিলেন মনে আছে আপনি যদি মনে না রাখতে তাহলে কমেন্টস করেন প্রত্যেকটা টেবিলে যাবেন কমেন্টস করেন 2.1 2.1 2.3 এরকম প্রত্যেকটা রোতে আপনি কমেন্টস করে আসেন তাহলে আপনি হারাবেন না আপনি কোনটাতে আছেন এটা আপনি বুঝতে পারবেন কোনটাতে আপনি চেঞ্জ করবেন হ্যাঁ হ্যাঁ সেকশনগুলোতে অবশ্যই কমেন্ট করবেন এরকম জিনিস আছে আমি কিন্তু প্রথমদিন বলছিলাম দেখেন হোম পেজটা বানাইতে যদি 5 দিন লাগে পরবর্তীতে একদিনে 3-4টা পেজ বানাবো কারণ হোম পেজের অনেক জিনিস কপি হয়ে চলে যায় কোথায় আদার্স কারণ প্রথম পেজটা বানাইতে যদি আপনার টাইম লাগে হচ্ছে 5 দিন কারণ একটা পেজে হেডার গুলো ম্যাক্সিমাম জিনিস সেম থাকে ভিতরে অনেক কন্টেন্ট গুলো আছে কপি যেহেতু হয় নতুন কয়েকটা সেকশন আছে তো ওগুলো বানাইতে খুব বেশি টাইম লাগে না আরো কিছু জিনিস যখন আমরা ইউজ করি সিএসএস এর কিছু কমেন্টস কমন কিছু ফরম্যাট আছে ওইগুলো যখন ইউজ করি ফ্রেমওয়ার্ক যখন ইউজ করি তখন কাজের স্পিড হয়ে যায় ডাবল আজকে যেরকম কিছু জিনিস আমি কপি করে করে বসাইলাম না যেটা হাত দিয়ে করতাম তাহলে আরো কি ডাবল টাইম লাগতো কি না এরকম ভাবে মনে হয় কাজগুলা এইটুকের ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা আর দুইটা ডিজাইন এই জায়গাতে আমি করছি এই দুইটা ডিজাইন আপনারা করবেন বাসাতে চিন্তা করে করি সামনের দিন অনেক প্রবলেম হবে সামনের ক্লাসটাই মনে হয় ঈদের আগে আমাদের শেষ ক্লাস তাই না আর শনিবার আসবেন
দেই নাই, লাইক এই যে এরকম, এই যে আপনি যে প্রশ্নটা করছেন, এটা মনে করেন এটা আমি লিখছি, আসছে। এখানে যদি আপনি লাইক একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেন তা আপনি করতে পারবেন, মনে করেন প্যারাগ্রাফ, হ্যাঁ লরেন 5, এই যে লরেন 5 দিলাম আমি, মনে করেন আসছে। এটার বাইরে কি যাচ্ছে সে, এই কারণে উইথগুলো ভাগ করে যে ডিজাইন করার জন্য বিভিন্ন জায়গাগুলো আছে না, এটাকে আমরা এইভাবে করে থাকি, কোনো সমস্যা নেই। সামনের দিন আমরা কি দেখবো, টেবিল দেখে আসবেন, সাথে সাথে সিএসএস। সিএসএস মেন হচ্ছে কি, ক্যাসকেডিং স্টাইল শীট। ইনলাইন সিএসএস কি জিনিস, এই জিনিসটা আপনারা একটু দেখে আসেন। সিএসএস সম্পর্কে আমি আরো ডিটেইলস বোঝাবো ঈদের পরে, ঈদের আগে না। ইনলাইন আমি ঈদের আগে বোঝাই দিব, গতদিন প্রজেক্ট বানাই দিব, আর এই ঈদের ছুটিতে 2-3টা প্রজেক্ট আমি ধরাই দিব, গরু মাংস খাবে আর প্রজেক্ট করবে, ঠিক আছে। ক্যাসকেডিং স্টাইল শীট, এই ইনলাইন সিএসএসটা যে লাইনের ভিতরে ইউজ করা হয় সেটারে বলে কি, ইনলাইন সিএসএস। প্রতিটা লাইনের জন্য যে সিএসএসটা করা হয় ওই লাইনের ভিতরে ওইটারে বলে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস ইউজ করার জন্য স্টাইল নামে একটা অ্যাক্টিভিটিস আছে, এটার ভিতরে যে প্রপার্টি এবং ভ্যালুগুলো ইউজ করা হয় এগুলো হচ্ছে সিএসএস এর কি প্রপার্টি এবং ভ্যালু। সিএসএস কাজ করে কি দিয়ে, প্রপার্টি আর ভ্যালু নিয়ে না, ইনলাইনের ক্ষেত্রে। আর এক্সটার্নালের ক্ষেত্রে কি থাকে, আইডি, ক্লাস, সিলেক্টর আছে কয়টা, 4 ধরনের, আইডি, ক্লাস, অল ট্যাগ, আরেকটা ট্যাগ নেম, তাইলে 4 ধরনের সিলেক্টর আছে সিএসএস। সিএসএস কয় ধরনের, 3 ধরনের, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। সবচেয়ে পপুলার কোনটা, এক্সটার্নাল। সবচেয়ে পাওয়ারফুল কে, ইনলাইন, যেটা লাইনের ভিতরে করা হয়। তো এই সিএসএস এর কিছু প্রপার্টি আছে, এটাও একটু চোখ বুলায় আসেন, কারণ গতদিন তো আমি যখন করাবো তখন তো আপনারা কিছুই বুঝবেন না, বুঝবেন। সিএসএস অল এই যে দেখেন সিএসএস প্রপার্টি গুলো আছে না, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা একটু চোখ বুলায় আসবে, মুখস্থ করার দরকার, আমিও জানি না সত্যি কথা। এখানে অনেক সিএসএস প্রপার্টি আছে, কোনটা ঠিক আছে আমি জানি, কিন্তু কোনো সময় যদি আমার লাগে আমি কিন্তু জানি এগুলো কই আছে। আপনার মুখস্থ করার দরকার নেই, ওই কোনো মুখস্থ করার জিনিস না। ওপেন সোর্স তো আপনার জন্য নেট থাকতে সব আছে, আর যখন আপনি কাজে বলবেন নেট না থাকলে এখন আমরা কাজে বসি না, সত্যি কথা। কেউ না, কম্পিউটারে যদি নেট না থাকে আপনি কম্পিউটার চালাবেন না, আজায়া কামেও না, নেট লাগবে। এখন মেন্টালি এরকম হয়ে গেছে, কোনো কাজ ওই কাজের জন্য নেটের দরকার নাই, তারপরে আপনার নেট, বুঝতে পারছেন। তাহলে আর কি বাড়াবো আজকে, হ্যাঁ যাই হোক 1 ঘন্টা 3 মিনিটের একটা টপিক হয়েছে, হ্যাঁ এই ভিডিওগুলো দেখবেন। আর